শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভূমিকম্প হয়। রিক্টার স্কেলে এর তীব্রতা লক্ষ্য করা যায় 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর কাছাকাছি, যা ছিল 13 কিলোমিটার গভীরে। তবে উত্তরবঙ্গে ভূমিকম্প বিষয়টি কোনো নতুন ঘটনা নয়। কখনো হালকা আবার কখনো বা জোরে ঝাঁকুনি দেওয়ার ঘটনা কয়েক মাস পরপরই হতে থাকে। এদিকে দিনকে দিন সেই ঝাঁকুনির প্রবণতা যেন বেড়েই চলেছে। আর এই কম্পন একটু বেশি হলেই অজানা আতঙ্কে মানুষ ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে পড়েন। বৃহস্পতিবার গভীর রাতেও আচমকাই কেঁপে উঠল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রাত 2:36 নাগাদ কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে সেই ভূকম্পনের তীব্রতা ছিল 5.5। জানা গেছে ভূকম্পের কেন্দ্রস্থল কাঠমান্ডু যেখানে ছিল তা দার্জিলিং থেকে 261 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে প্রায় 13 কিলোমিটার গভীরে। আবার নেপালের ওই ভূকম্পন অনুভূত হয়েছে বিহারের বেশ কিছু অঞ্চলে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রাত 2:36 নাগাদ নেপালের বাগমতী প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। এই ভূকম্পনের ফলে নেপালের একাধিক বাড়িতে ফাটলও ধরেছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্টে। আগামী 24 ঘন্টায় একাধিক আফটার শক হিসেবে ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার রাতের ওই ভূমিকম্পের ঘটনার পর শুক্রবার রাতের দিকে একাধিক ছোট ছোট ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। বিহারের পাটনা ও মুজফ্ফরপুর সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই কম্পন অনুভব করা গেছে। জানা গেছে নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড এলাকায় ঘটে এই ভূকম্পন। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পের মাত্রা 5.6 বলে জানিয়েছে। অন্যদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ওই ভূমিকম্পের মাত্রা জানিয়েছে 5.5। তবে নেপালের ওই ভূমিকম্পের ফলে সেভাবে কোনো হতাহতের সংবাদ মেলেনি। ভূমিকম্পের কম্পনের সময়সীমা কেউ কেউ বলছেন 30 থেকে 35 সেকেন্ড ছিল। জানা গেছে পাকিস্তানেও ওই ভূকম্পন অনুভূত হয়। শুক্রবার ভোর 5:14 ভূকম্পন টের পান পাকিস্তানের বাসিন্দারা। তবে পাকিস্তানে ভূকম্পনের মাত্রা রিক্টার স্কেলে ধরা পড়েছে 4.5। এর আগে 16 ফেব্রুয়ারিতেও ভূকম্প হয়েছিল ওখানে। ওই দিন ওই দেশে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাওয়ালপিন্ডি থেকে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে। আর বৃহস্পতিবার গভীর রাত 2:48 তিব্বতেও ওই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে তিব্বতের হিমালয় এলাকায় পরপর 6 বার ভূকম্পন অনুষ্ঠিত হয়েছিল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের মাত্রা ছিল 7.1। তবে ভূমিকম্প হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সেটা হলো টেকটনিক প্লেট। এই প্লেটগুলির নড়াচড়ার ফলে ভূমিকম্প হয়। ওই ভাসমান টেকটনিক প্লেটগুলি পরস্পরের সঙ্গে ধাক্কা খেলে বা সরে গেলে ভূপৃষ্ঠে কম্পন সৃষ্টি হয়, যা আমাদের কাছে ভূমিকম্প নামে পরিচিত। আর রিক্টার স্কেল হলো ভূমিকম্পের মাত্রা মাপের একটি পদ্ধতি। ওই স্কেলে 1 থেকে 10 পর্যন্ত মাত্রায় ভূমিকম্পের শক্তি পরিমাপ করা হয়। যেমন 5-এর নিচে হলে সেটা মৃদু ভূকম্পন বলে ধরা হয়, আবার 6 থেকে 7 মাত্রা হলে সেটা মাঝারি ভূকম্পন হিসেবে ধরা হয়ে থাকে। এরপর 7 মাত্রার ওপরে হলে তা শক্তিশালী ভূমিকম্প হিসেবে ধরা হয়ে থাকে। আর হিমালয় ও হিমালয় সংলগ্ন অঞ্চল তো ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যেই পড়ে। এদিকে নেপাল তো হিমালয়ের কোলে থাকা একটি পার্বত্য রাষ্ট্র। গতকাল রাতের ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালের রাজধানী কাঠমান্ডুর সামান্য দূরে। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।